আপনারা যেটা জানেন যে আবু সাইদ হত্যার মামলা কে করেছিল? পুলিশ নিজে এখানে হত্যা করলো, সারা বিশ্ব দেখলো পুলিশ হত্যা করলো, অথচ আমার মতো একজন ব্যক্তি কিভাবে এখানে ওখানে কিভাবে জড়িত ছিল? তারা আসলে এই যে আমার উপর যে মামলাটা দিয়েছে এটাই তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিচ্ছে। তাহলে কতটা দায়িত্বজ্ঞানহীন এটাই তার প্রমাণ। পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয়, পরবর্তীতে একটা আমার গলায় রাবার বুলেট লাগে। তো আমি ওই সময় আমার মাথায় আর কি রক্ত চলাচল একটু ব্যাঘাত ঘটে, যার ফলে আমার মাথাটা ঘুরেও যায়। তো ওই সময় আর কি এট দ্য টাইম আমার ওখানে একটা টিয়ার গ্যাসও পড়ে, যার ফলে আমি ওইভাবে আর কি সামলায় উঠতে পারিনি। ওই সময় আমাকে দুইজন পুলিশ সামনে থেকে এবং পিছন থেকে এসে ধরে নিয়ে যায়। তো তারা থানায় নিয়ে যেয়ে আমার উপর টর্চার করে, তারা লাঠি দিয়ে চার্জ করে, রাইফেল দিয়ে মারে। আমি এটাই বলতে চাই যে আমার তো ওই সময় আমার সাথে স্কুল আইডি কার্ড ছিল, আমার স্কুল কলেজ ড্রেস ছিল, তো তারপরেও তারা এই কাজটা আসলে ঠিক করেনি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা এইসব বিবেকহীন লোক যারা পুলিশের চাকরি করে তারা এই চাকরি আসলে উপযুক্ত নয়, তাদেরকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। আমি তাদের জন্য এতটাই লজ্জিত যে আসলে আমার মনে হয় তারা আসলে এই যে অনেকে টাকা দিয়ে যে চাকরিটা নেয় তারা সেই রকম লোক। আমি আমার বেশি কথা বলবো না, আমি এতটুকু বলতে চাই যে বর্তমানে যে আমাদের দেশের পরিস্থিতি তাতে ভারত বিভিন্নভাবে আমাদের এখানে বিভ্রান্তি সৃষ্টি করছে। আপনারা যেহেতু বর্ডার এলাকার লোক, আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আপনারা যেটা জানেন যে আবু সাইদ হত্যার মামলা কে করেছিল? পুলিশ নিজে এখানে হত্যা করলো, সারা বিশ্ব দেখলো পুলিশ হত্যা করলো, অথচ আমার মতো একজন ব্যক্তি কিভাবে এখানে ওখানে কিভাবে জড়িত ছিল? তারা আসলে এই যে আমার উপর যে মামলাটা দিয়েছে এটাই তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিচ্ছে। তাহলে কতটা দায়িত্বজ্ঞানহীন এটাই তার প্রমাণ। তো যাই হোক, বর্তমানে যে পরিস্থিতি এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ঘরে ঘরে ডাকাত, ডাকাতটা এমন ভাবে ছড়াচ্ছে যে কখন যে খবর শুনলো যে ডাকাতের ঘরেই ডাকাত করছে। তো যাই হোক, এখন আমাদের মাঝে এই ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভারতের বিভিন্ন চামচা যারা ছড়াচ্ছে যে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়, আসলে তারা যে কতটুকু যৌক্তিকভাবে এই কথাটা বলছে আমি আসলে বুঝতে পারি না। যেখানে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের তাদের উপাসনালয় আমাদের প্রোটেক্ট করতেছে। আমি যখন জানতে পারলাম আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, ওই মুহূর্তে আমরা কোথায় ছুটেছি কেউ ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি রাত 10টার সময় যখন একটা মুঠোর ফোনে জানতে পারলাম যে আমার ছেলে হেফাজতে আছে, আমি তখন আশ্বস্ত হইলাম আমাকে আর মেডিকেলে খুঁজে কোনো লাভ নেই, আমি বাসায় আসি। কিন্তু আমাদের কখনো ঘুম হয় না যে কোথায় কি অবস্থায় আছে। আমি বলবো না যে পুলিশ সবাই খারাপ, পুলিশের মধ্যেও অনেকই ভালো পুলিশ আছে। রাত 3টার সময় এক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বললো যে এটা সরকারি নাম্বার, এই নাম্বারে আপনি একটু কথা বলে তারপরে আর ফার্দার কোনো ফোন দিবেন না, কারণ আমাদের এই ফোনগুলো ট্র্যাকিং হয়। আমি তখন ভাবলাম ঠিক আমার ছেলে কোনো বিষয় হয়েছে। তখন আমার ছেলের সাথে কথা বলতে যাই, তখন 3টা বাজে। শুধু আমার ছেলে এইটুকুই বলছে, আপু আমি ভালো নাই। আর সে কোনো কথা বলতে পারেনি। আমার মিসেস আমি তখন তো ভেঙে পড়ে গেলাম, তো হয়তো সে আর নাই। আর একটা কথা বলছে যে আপু আমাকে বলছে যে তুমি কি খাইতে চাও। আমি শুধু এইটুকুই বলছি যে না আমি কিছু খাবো না, আমার বাবার সাথে একটু কথা বলবো। আমি তখনই বুঝে গেছি যে আমার ছেলে হয়তো বা কখনো ফিরে আসবে। তাকে অনেকভাবে ভুলও বুঝাইছি যে তোমাকে কিন্তু আমরা আমাদের কথা মতো যদি না চলো তাহলে তোমাকে কিন্তু আমরা নিকাউন্টে নিয়ে নেব। এরা কতটুকু আমানবিক হইলে পরে এটা করতে পারে। আর সেই কথার প্রেক্ষাপটে আমি যেটা জানতে পারলাম, তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারাই নির্দেশনা দিয়েছে যে এই ছেলেকে ছেড়েও দেবে না, তোমরা মারাধরও করবে না। তাকে আমরা এরপরে একটা মামলায় তাকে আমরা সিস্টেম করে নিব। আগুন লেগেছে।